দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের মাটিতে এসে পরাজয় বরণ করেছে ভারত, আর তাতে করে ভারতের দাদাবাবুদের মাথা নষ্ট। একদিকে হারের যন্ত্রণা, অন্যদিকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভারতের সাথে সম্পর্কটা খারাপ যাচ্ছে বাংলাদেশের। এই দুটোরই প্রভাব পড়েছে ওই পারের মানুষদের। ভারতের সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল আনন্দবাজার এবং রিপাবলিক এই নিয়ে খবর ছেপেছে। সেখানে আনন্দবাজার উল্লেখ করেছে, মান রক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয় বরণ করেছে ইন্ডিয়া। অপরদিকে প্রতিদিন লিখেছে, লজ্জা, এবার বাংলাদেশের বিপক্ষে হারল খালিদ জামিলের দল। তবে এখানে মজার ব্যাপার হলো, কেউ বাংলাদেশের তারকা ফুটবলারদের নাম উল্লেখ করেননি নিজেদের হেডলাইনে। কারণটা স্পষ্ট, তারা হামজা সমিত ঝড়ে উড়ে গেছে, এজন্য তাদের নাম উল্লেখ করতে একটু কষ্টই লাগার কথা। অথচ ইন্ডিয়ান যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানান, কিছু ব্যাপারে অখুশি হলেও বাংলাদেশের সঙ্গে ভারতের হারকে অনুমেয় হিসেবে দেখছেন তারা। বাংলাদেশ ফুটবলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় হামজা চৌধুরী, সমিত সোমদের উত্থান বাংলাদেশ ফুটবলকে বদলে দিয়েছে। এটা নিয়ে তারা প্রশংসাও করছেন, বাস্তবতা মেনেও নিচ্ছেন, আর তারা সেটা মেনে নিয়ে খুব ভালো করেই জানেন যে এটা আসলেই সত্যি। কিন্তু ইন্ডিয়ান নিউজ পোর্টালগুলো যেভাবে পারছে ভারতকে ধুয়ে দিচ্ছে, কিন্তু প্রসেস নিয়ে কেউ কথা বলছে না। কেন, কি কারণে হেরেছে, কাদের কাছে হেরেছে তা নিয়ে কিছুই বলছে না। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই এশিয়ান এল ক্লাসিকো, যা ম্যাচ গড়ানোর আগে থেকে উত্তাপ ছড়াতে থাকে দুদেশে। এমনকি এই ম্যাচও দেখা গেছে উত্তাপ ছড়াতে, কখনো একের পর এক ট্যাকেল, আবার কখনো হাতাহাতি, কিন্তু দিন শেষে ফলাফলটাই আসল হয়ে দাঁড়ায়। আর সেটাই দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের ঘরের মাটিতে করে দেখিয়েছে বাংলাদেশের ছেলেরা। সবশেষ ২০০৩ সালে এই স্টেডিয়ামে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর ভারতের সঙ্গে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অবশেষে বাংলার মানুষের সেই দুঃখ ঘুচল। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সমিত সোমদের হাত ধরে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল বাংলাদেশ। আর এই জয় যেন দাদাবাবুদের গায়ে আগুন লাগিয়ে দিল, যেন কোনোভাবেই মানতে পারছেন না, কিন্তু মেনে তো নিতেই হবে। এই বাংলাদেশ আর আগের বাংলাদেশের মধ্যে পার্থক্যটা স্পষ্ট। এখানে একজন হেলির ধূমকেতু হামজা চৌধুরীর আগমন হয়েছে, যিনি একাধারে ডিফেন্স করেন, মিড সামলান, আবার কখনো গোল করেন তো অ্যাসিস্ট, পুরো একটা কম্বো প্যাকেজ। এই বাংলাদেশকে ভারতের হারানো এখন আর সহজ বিষয় না, সেটাও তাদের বোঝার কথা। যাগ্গে সে ভিন্ন আলাপ, কিন্তু সত্যি কথা বলতে এক হামজার কাছেই হেরে গেছে ভারত, কিন্তু সেটা তারা উল্লেখ করতে নারাজ। কেউ কেউ তো আবার বাংলাদেশের নামটাও মুখে নিতে চাননি, কিন্তু দিন শেষে ওপারের দাদাবাবুরা হেরে গেছে, এটাই বাস্তব। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।